আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইভি। মেয়াও, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের সবার গেটআপগুলো অসাধারণ সেম এবং টুইন ব্রাদার সিস্টারের মতো লাগছে। থ্যাংক ইউ। সব জায়গায় গেলে না একটু এক্সট্রা অ্যাটেনশন পাই। কেন বলুন তো? কারণ আমি সুন্দরী তাই। এনিওয়ে, আমি বোর্ডিং পাস নিয়ে চলে গেলাম স্কাই লাউঞ্জ। রেগুলার তো আমি আপনাদের একটা স্কাই লাউঞ্জে নিয়ে যাই, আজকে আপনাদেরকে আমি দুইটা স্কাই লাউঞ্জে নিয়ে যাব। কনফিউশনের কিচ্ছু নেই, একই লাউঞ্জ, বলাকা লাউঞ্জে আজকে যাচ্ছি। একটা হচ্ছে প্লাটিনাম ভাইবস নিতে, আরেকটা হচ্ছে নর্মাল ভাইবস নিতে। সো নর্মাল লাউঞ্জটাতে ক্রাউড একটু বেশি থাকে, এখানে ক্রাউড একদমই কম। অ্যান্ড আমি কোথায় যাচ্ছি গেস হোয়াট? বলুন তো কোথায় যাচ্ছি আমি আজকে? এত মাথা খাটাইতে হবে না, আমি আজকে যাচ্ছি ইন্ডিয়াতে, অনেক দিন পরে যাচ্ছি। এর আগে আমার ব্লগ দেখেছেন থাইল্যান্ডে, আজকে আমি আবার ইন্ডিয়াতে যাচ্ছি। কেন জানি না কলকাতা আমাকে টানে, আমাকে পানিপুরি টানে। আমাদের ফ্লাইট হচ্ছে সকালে অ্যান্ড এখানে সব কিছু ব্রেকফাস্ট আইটেম ছিল। আমি যখনই ট্রাভেল করি আমি আগের দিন সকাল থেকে কিচ্ছু খেতে পারি না, টেন্স থাকি অনেক, বিকজ আমি কোন প্লেসে কোন ড্রেসটা পরবো, আমাকে কেমন লাগবে, আমাকে সুইটেবল লাগবে তো, মানে এই নানান টেনশনে আমি খেতে পারি না। তো অনেক ক্ষুধা লেগেছে, এখন খেতে হবে। আমি বুঝি না, আমি যে এই যে ভিডিও বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মোমেন্টগুলো, এগুলো কি খুবই বাজে জিনিস বলেন তো? আমার কাজিনরা কেন জানি আমাকে পচায়, একটু বকে দিয়েন তো ওদেরকে আমার কমেন্ট বক্সে এসে। প্লাটিনাম লাউঞ্জে এসে যেটা বুঝলাম, এখানে ফুডের ভ্যারিয়েশনটা অনেক বেশি। এনিওয়েজ, আমি তো ভিআইপি, এই কারণে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস তো পাবোই, তাই না? এটা হচ্ছে বলাকা লাউঞ্জ, এটাতে মোটামুটি ফুড আইটেম আপনি ব্রেকফাস্টের জন্য এনাফ পেয়ে যাবেন। আর আমি অলরেডি ফুল, আমি ব্রেকফাস্ট করে ফেলেছি, তো আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য জাস্ট আইটেমগুলো শেয়ার করলাম। লাউঞ্জে বসেই কিন্তু আপনাদেরকে কল করবে যে আপনাদের ফ্লাইট টাইম হয়ে গেছে। তো আজকে আমরা ট্রাভেল করছি ইন্ডিগোতে। সবচেয়ে ইরিটেটিং পার্ট আমার কাছে এটা লাগে, বিকজ আমার হিলস থেকে শুরু করে ওয়াচ, আমার সব কিছু এখানে চেক ইন করাইতে হয়। সো ফাইনালি চেক ইন ডান, এখন চলে যাচ্ছি ফ্লাইটে। ध्यान रखें इस निकास को केवल कैप्टन या फिर कैबिन क्रू के निर्देश पर ही खोलें, उसके पहले ना खोलें। ऐसा करना एक दंडनीय अपराध है। আমাদের ফ্লাইট এখন রানওয়েতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। অ্যান্ড আপনি যদি মনে করেন আপনি বাই রোডে যাবেন, সেক্ষেত্রে যখন আপনি ভিসা করছেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনি বাই রোডটা এখানে অ্যাড করবেন, লাইক বেনাপল এসব অ্যাড করতে হবে আপনাকে, তাহলে আপনি বাই রোডে যাওয়ার পারমিটটা পাবেন, না হলে একটু হ্যাসেল হতে পারে। আমি নেক্সট টাইম আমি বাই রোডে ট্রাভেল যখন করব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আপনারা তো আমারই ফ্যামিলি, তাই না? আমি মনে করি আপনারা আমার ফ্যামিলির মতো, কিন্তু আপনারা আমাকে মনে করেন না। এই যে আমি এত কষ্ট করে যে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কেন এটা পছন্দ করেন না? পছন্দ করলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেন, তাই না? শেয়ার করতে বলছি না, একটা তো কমেন্ট করতে পারেন, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কিভাবে বলুন তো? এটা হচ্ছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতায় আসলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, এটা আমাদের বাংলাদেশেও আছে। আপনি যদি ট্যুরিস্ট হন এই ফর্মটা ফিল আপ করতেই হবে। সব ফর্মালিটিস শেষ করে চলে এসেছি লাগেজ নিতে, সবকিছু কালেক্ট করা হয়ে গেছে। এখন আমরা একটা ওবার বুক করেছি, এই জন্য ওয়েট করছি। এই তো চলে এসেছে আমাদের ওবার। কলকাতার রোডগুলোতে তাকালে শুধু মনে হয় ব্লু 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 এর সমাহার। আমাদের মমতা ব্যানার্জি ব্লু মেবি অনেক পছন্দ করেন। এনিওয়ে, এয়ারপোর্ট থেকে বের হতে আপনার রোডে পড়বে এই দুটো এক্সপেন্সিভ অ্যান্ড অনেক ফেমাস কলকাতার মধ্যে দুটো হোটেল। অ্যান্ড আমরা চলে এসেছি আমাদের হোটেল, আমরা এখানে স্টে করছি। এখানে মোটামুটি বলা যায় সেলিব্রিটিরা কলকাতায় আসলে এখানে স্টে করে। আমি আপনাদের তাদের সাথেও দেখা করিয়ে দিব, অ্যান্ড আমি নেক্সট ব্লগে হোটেলের সব ডিটেলস দেখিয়ে দিব। সো এই ছিল আজকের মতো ঢাকা টু কলকাতা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।